মসজিদে আসলাম, দ্বীনি আলোচনা নিজে করব এবং ওই অনুযায়ী শুনব এবং আমল করব। কি করব? আমল করব। দ্বীনি নসিহাত শোনার মাধ্যমে অনেক উপকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা একরামদেরকে দ্বীনি আলোচনা করতেন, দ্বীনি আলোচনা করতেন, ওয়াজ করতেন, নসিহাত করতেন। যখন রসুল নসিহাত করতেন, সাহাবা একরাম রসুলের নসিহাতকে এমন মনোযোগ দিয়ে শুনতেন, এমন মনোযোগ দিয়ে শুনতেন, যদি দুশমন পিছনের থেকে আঘাত করত, তীর নিক্ষেপ করত, এরপরেও ওদিকে মন যেত না, ওদিকে মন যেত না। এমনভাবে নসিহাত শুনতেন, যার কারণে সাহাবা একরাম দামি হয়েছে। কি হয়েছেন? দামি হয়েছেন। আজকাল মানুষ নসিহাত শোনে কিন্তু গ্রহণ খুবই কম। 100 জন মানুষ যদি মাহফিল শ্রবণ করে, জুমার আলোচনা শ্রবণ করে, 100 জন মানুষের মধ্যে 99 জন মানুষ আলোচনা শোনে ঠিক, কিন্তু এটা ভিতরে সংরক্ষণ করতে পারে না, ভিতরে সংরক্ষণ করতে পারে না। যার কারণে মানুষ আমল থেকে পিছপা, পরকাল বিষয় থেকে পিছপা। মানুষ দিন দিন জাহান্নামের দিকে অগ্রসর হতেছে। এর একমাত্র কারণ মানুষের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যে আযাব নির্ধারিত করে রেখেছেন, ওই আযাবের ভয় না থাকার কারণে, আযাবের ভয় না থাকার কারণে রসুল বলেন, কোনো মানুষ যদি জাহান্নামের শাস্তির 100 ভাগের 1 ভাগ, 100 ভাগের 1 ভাগে 1 ভাগরে যদি 99 ভাগ করা হয়, ওই 99 ভাগের 1 ভাগ যদি জাহান্নামের শাস্তি মানুষ দেখত, কোনো মানুষ আজান হওয়ার পরে ঘরে বসে থাকতে পারত না। পারত। কেন পারে? এই ব্যাপারে মানুষ জাহেল, জানে না, মানুষ বোঝে না জাহান্নামের আযাব যে কত ভয়ঙ্কর। এটাই তো প্রমাণ করে জাহান্নামের আযাব কত ভয়ঙ্কর। একটা বিষয় প্রমাণ করে, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কোনো কবরের পাশ দিয়ে অতিক্রম করতেন, আমরা করি না? আমরা কবরের পাশ দিয়া যাই আর বিড়ি টানি না? কবরের পাশ দিয়া যাই, মিথ্যা কথা বলি, চাপা মারি, আছে না নাই? কিন্তু ওসমান তো এমনি ওসমান হয় নাই। ওসমান তো দুনিয়ার জমিনে জান্নাতের সার্টিফিকেট এমনিই পায় নাই। যখন কবরের পাশ দিয়া যাইতেন, কান্না করতে 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 চোখ দিয়া পানি পড়তে পড়তে দাড়ি মুবারক একেবারে ভিজে যেত। তখন মানুষ প্রশ্ন করলেন, খলিফাতুল মুসলিমিন, আপনি তো জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী, কবরের পাশ দিয়া গেলে আপনার এই অবস্থা কেন হয়? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এ দুনিয়ার মানুষ, আল্লাহ রব্বুল আলামিন আমাকে যে চক্ষু দান করেছে, এই চক্ষু তোমাদেরকে দান করে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে 2টা চক্ষু দান করেছে। একটা হলো বাহ্যিক চক্ষু, আর একটা হলো বাতিনি চক্ষু। যে চক্ষু দিয়ে আমি জান্নাতের নেয়ামত দেখতে পাই, যে চক্ষু দিয়ে আমি কবরের আযাবও দেখতে পাই,
যখন আমি কবরের পাশ দিয়ে অতিক্রম করি তখন দেখতে পাই কিছু কিছু মুসলমানের ঘরে জন্ম নিয়েছে, এরপরও তাদের কবরের মধ্যে আযাব হয়। এত ভয়ঙ্কর আযাব দেখার পরে আমি আসমান সহ্য করতে পারি না, নিজেকে সামলাইতে পারি না, আমার চোখ দিয়া পানি গড়গড় গড়গড় করে পড়তে থাকে। আর নিজেকে সামলাইতে পারি না, আর নিজেকে বলি, এরে মন, তারাও তো মুসলমান, আমিও তো মুসলমান, যদিও আমি জান্নাতের সার্টিফিকেট পেয়েছি, জানা নাই আল্লাহ যদি কোনো বদ আমলের কারণে যদি আমার সার্টিফিকেটটা বাতিল করে দেয়, আর যদি এই ভয়ঙ্কর আযাবের মধ্যে আমাকে লিপ্ত করে, তখন আমি উসমানের কি অবস্থা হবে? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মানুষদেরকে বলে, এই জন্য আমি কান্না করি, কান্না করে 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 আমার দাড়ি মোবারক ভিজে গিয়েছে। এ মানুষ, চিন্তা করার বিষয়, জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত একজন সাহাবী, ওই সাহাবী কবরের পাশ দিয়ে গেলে অবস্থা খারাপ হয়ে যায়, কিন্তু আমরা মুসলমান সামান্য ঈমানওয়ালা মানুষ, ঈমান এনেছি তত মজবুত না, একেবারে দুর্বল ঈমানওয়ালা মানুষ। এরপরও আমরা যখন কবরের পাশ দিয়ে অতিক্রম করি, আমাদের ঘরের সামনে কবর, আমাদের বাড়ির পিছনে কবর, মসজিদের সামনে কবর, মসজিদের পিছনে কবর, আমরা যখন কবরের পাশ দিয়ে অতিক্রম করি, আমরা একটু চিন্তা করি না এরাও তো আমাদের মতো ছিল, হাঁটছে চলছে, এখন তাদের কি অবস্থা? একটা মুসলমান যখন কবরের পাশ দিয়ে যাবে আর চিন্তা করবে এরাও তো আমার মতো হাঁটতো, এরাও তো আমার মতো চলাফেরা করতো, এখন তাদের কি অবস্থা? এই যে কি অবস্থা, এইটা যদি কোনো বান্দা চিন্তা করতো, কোনো বান্দা নামাজ বাদ দিয়া ঘরের মধ্যে ঘুমায় থাকতে পারতো না। এজন্য মুসলমান, রমাদান মাস, এই মাসে আমরা জানি মসজিদের সামনে যারা শুয়ে আছে, পিছনে যারা শুয়ে আছে, সকলের আযাব কি বন্ধ? বন্ধ না। আমাদের বাবা মা যারা দুনিয়ার জমিন থেকে চলে গেছে, এদের কবর আযাব বন্ধ, কিন্তু আমি সন্তান হয়ে পারি আমার বাবা মার কবরের আযাবকে বন্ধ করতে পারি না। আল্লাহ দরজা খোলা রেখেছে। আল্লাহ বলেন, গোলাম, তোমার মা মারা গেছে, তোমার বাবা মারা গেছে, রমজান মাস দিলাম, রমজান মাসে তোমার বাবা মার কবর আযাব বন্ধ করে দিলাম। তুমি চাইলে কিয়ামত পর্যন্ত বন্ধ করে রাখতে পারবা। কেমনে পারবা গোলাম? ভালো করে শুনে নাও। রমজান মাসে রোজা রাখো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, তারাবির নামাজ পড়ো, আর তাহাজ্জুদ নামাজে আমি আল্লাহর কাছে বলো, আল্লাহ, মা চলে গেছে, বাবা চলে গেছে, তুমি দয়া করে রমজান মাস যেমন বন্ধ রাখছো, চোখের পানি পালান না আসলে কান্নার ভাম করেন, ও মালিক, যেমন রমজান মাসে বন্ধ করে দিয়েছ, কিয়ামত পর্যন্ত আমার মায়ের কবর আযাব বন্ধ করে দাও, আমার বাবার কবর আযাব বন্ধ করে দাও। আল্লাহ বলে, এরে গোলাম, তুমি এই কথা বলতে দেরি হবে, তোমার চোখের পানি পড়তে দেরি হবে, আমি আল্লাহ তোমার বাবা মার কবর আযাব বন্ধ করতে দেরি করব না। এজন্য মুসলমান, রমাদান মাস, সুস্থ আছি, সবল আছি, শক্তিও আছে, সব কিছু করতে পারি, কামও করতে পারি, দুনিয়ার সব ঝামেলাও করতে পারি, হাঁটতেও পারি, চলতেও পারি, খাইতেও পারি। এরপরও কিছু নিমুখ হারাম মুসলমান আছে, রোজা রাখে না। কি রাখে না? রোজা রাখে না। আরে গোলাম, কপাল যদি পড়ে যায়, এই পোড়া কপাল কেউ ঠিক করতে পারে না। আর পোড়া কপাল যদি একবার ভালো হয়ে যায়, এই পোড়া কপালে কেউ দাগ লাগাতে পারে না।